আমি সন্তুষ্ট, তো আপনি সন্তুষ্ট। হাই গাইস, কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যাব হলো বাইকের মোবিল চেঞ্জ করতে হবে। বাইকটা অনেকদিন যাবত মোবিল চেঞ্জ করা হয় না। আজকে যাবো, কালকে যাবো করতে করতে কোনোভাবেই যাওয়া হচ্ছে না। সো এখন বাজে হলো 3:30। ইফতারের অনেক সময় আছে, তো মোবিল চেঞ্জ করে গাড়িটা ওয়াশ করে নিয়ে আসতে হবে। তো সেই উদ্দেশ্যে এখন আমি বাইরে হবো। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, খুবই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সবসময়। বাইকটা সার্ভিসিং করার জন্য চলে আসলাম মামা বাগিনা মিলে একটা শোরুমে, আমাদের পরিচিত। সবসময় যেখানে আসি এখান থেকে আমি সবসময় বাইকটা সার্ভিসিং করে, মোবিল চেঞ্জ করা লাগলে, যে কোনো কাজ করা লাগলে এখানে নিয়ে আসি। এটা খিলগাঁওয়ে ফ্লাইওভারের সাথে অবস্থিত, খুবই আমাদের পরিচিত এবং খুবই ফ্রেন্ডলি। এখানে সকল স্টাফগুলো আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি আচরণ করে, খুবই ভালো আচরণ করে, ভালোভাবে কাজ করে থাকে। তাই সবসময় আমাদের কাছে যাই। সো প্রতিবারের মতো এবারও চলে আসলাম আমাদের কাছে খিলগাঁওয়ে আমার মামা খুবই আপসেট। বিশেষত বাইকটা মামার, আমি ইউজ করি। মামা খুবই আপসেট এই বাইকটা নিয়ে। বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখতেছে, কোথায় কী সমস্যা, কী আসল বিষয়। মোবিল মামা নিয়ে নিছে, মোবিল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। লোকের জন্য প্রচুর ভিড়, এখানে সিরিয়ালে আছি, সিরিয়াল মেনটেন করে এখানে সবাই কাজ করে। সো সিরিয়াল ছাড়া কাজ করা সম্ভব না। তারপরও যে এখানে এই শপের ওনার আছে যিনি, উনি খুবই আমাদের পরিচিত। উনি এসে নিজেই আমাদের বাইকটা সার্ভিসিং করে এবং কি মোবিলটা চেঞ্জ করে দেওয়ার জন্য মানে খুবই একটা আগ্রহ দেখাচ্ছে। উনি সবসময় আমাদেরকে দেখে আমার সাথে পরিচিত, তো উনি কাজটা করে দিচ্ছে। আর বিশেষ করে আমি আর মামা আসে এখানে খুবই উপভোগ করতেছি বিকাল টাইমটা। এমনি রোজার মাস, ইফতারের প্রায় 1-2 ঘন্টা বাকি আছে। মূলত সবসময় জ্যাম থাকে ঢাকা শহরে, তো একটু আগে বাইরে হয়েছি, কারণ ইফতার টাইমে জ্যাম থাকে ঢাকা শহরে, তো একটু আগে বাইরে হয়ে আসে। বাইকটাকে সার্ভিসিং করে মোবিল চেঞ্জ করে আমরা চলে আসছি। ওখানে অনেক ভিড়, তাই অন্য একটা শপে আসছি বাইকটাকে ওয়াশ করার জন্য। বাইকটা ওয়াশ করতে হবে, অনেক যাবত বাইকটা ওয়াশ করা হয় না। তো ওখানে বলছিলাম, ওখানে বলছে যে একটু লেট হবে, তাই পাশে আরেকটা শপে আসছি। এখান থেকে বাইকটা ওয়াশ করব, ওয়াশ করে নিয়ে যাব। বাইক বোঝেন তো, শখের জিনিস যদি একটু ময়লা থাকে, থাকে, খুবই নিজের কাছে মানে একটা কেমন জানি লাগে। সো এটাকে ওয়াশ হওয়ার সময় ক্লিন অ্যান্ড ফ্রেশ রাখার চেষ্টা করি। সো এই উদ্দেশ্যে বাইক ওয়াশ করতে আসছে। এখানে থেকে সিরিয়াল, আমাদের আগে একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা শেষ করে তারপরে আমাদেরটা দেবে। তো এখান থেকেও মাঝে মধ্যে আমরা কাজ করে থাকি, এখানেও সবাই আমাদেরকে চিনে। সো এখানে একটা হ্যামলেট দোকান আছে, এখান থেকে আমরা হ্যামলেট সবসময় নেই। তো এখানে জায়গায় আসলাম, হ্যামলেটগুলো রেখে আমাদের দোকানটা একটু ঘুরে দেখলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, খিলগাঁওয়ের পরিবেশটা এমনি দারুণ। যারা খিলগাঁওয়ে থাকেন বা খিলগাঁওয়ে আছেন তারা অবশ্যই জানেন খিলগাঁওয়ের পরিবেশটা অসাধারণ। তো আমাদের এক পরিচিত ভাই, উনি বলছে ভাই দাঁড়িয়ে আছে কেন, আমি করে দিচ্ছি। তো উনি খুবই নিজের থেকে এসে বাইকটা সাইড করে উনি এটাকে ওয়াশ করার জন্য মানে প্রিপেয়ার করতেছে। সো আমরা ভিতরে গিয়ে সব কিছু দেখাশোনা করে বা চারিদিকে পরিবেশটা দেখতেছি, করতেছি, উপভোগ করতেছি। বিকালটা এমনি মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে এখানে আসছে, এখানে পরিচিত সবাই, তারপরে খুবই ভালো লাগতেছে। আর বাইকটা ওয়াশ করবে, এটাও খুবই দারুণ একটা অবস্থা। দোকানে যেতে হবে, দোকানের ভিতরে ঢুকলাম। এখানে বাহারি রঙের হ্যামলেট এবং দারুণ দারুণ কালেকশন ওনার দোকানে আছে। সো এখান থেকে আমি সবসময় হ্যামলেট নিয়ে থাকি। এখানে আসে ভাইয়ের দোকানে একটু বসে বিভিন্ন সাইটগুলো, হ্যামলেটগুলো দেখাশোনা দেখি একটু কী অবস্থা। আর দোকানটাকে ভিডিও করতেছে। আর আমার মামা খুবই ব্যস্ত লোক, তো যেখানে যায় না কেন ব্যস্ত থাকি। তো উনি ওনার কাজ করতেছে। ভাবছিলাম যে বাইকটার চাকায় জেল ঢুকাতে হবে, জেল ঢুকামো না কী করবো। তো বিভিন্ন বিষয়ে দেখাশোনা করে হ্যামলেটগুলো দেখতেছি, বিভিন্ন বাহারি রঙের। দেখেন কত সুন্দর সুন্দর হ্যামলেট কালেকশন ভাইয়ের দোকানে, দারুণ দারুণ হ্যামলেট এবং কি খুবই এক্সপেন্সিভ এবং কি লো কোয়ালিটির সব হ্যামলেট এখানে পেয়ে যাবেন। তো তারপরে দেখা যায় বাইকটাকে সুন্দর করে সাদা করে মানে ফোম দিয়ে একদম ভরপুর করে ফেলছে এবং কি বাইকটা ওয়াশ করতেছে। তো ছোটো ভাই উনি খুবই ফ্রেন্ডলি ছিল, উনি খুবই নিজের মতো করে বাইকটাকে ওয়াশ করতেছে, কষা মাজা করতেছে। তো ওনার বললাম ভাই একটু সুন্দর করে দিন। উনি বললো ভাই এটা টেনশন আমরা করা লাগবে না, এটা টেনশন আমার। ওকে, নো প্রবলেম, যেহেতু আপনার বলছেন ভাই ভাড়াদার মানুষ, কোনো প্রবলেম নেই, ঠিক মতো করেন, আমি সন্তুষ্ট, সো আপনি সন্তুষ্ট। সো উনি ওনার মতো করে করতেছে। আরেকটা ছোটো হয়ে আসছে, আমিও করি, হ্যাঁ দুজন একসাথে করলে তাড়াতাড়ি হবে। আমি ওকে, নো প্রবলেম, করো, সমস্যা নাই, আমারটা সুন্দর হলে ভালো হলেই হয়। দুজন মিলে সুন্দরভাবে পরিপাটি করে দিচ্ছে বাইকটাকে। নিজের কাছে খুব ভালো লাগতেছিল, যেহেতু ফ্রেশ, সব কিছু ফ্রেশ সুন্দর। এমনিতে রমজান মাস, নিজেও ইচ্ছে থাকলেও করা যায় না, কারণ এমনি
সবসময় ক্লান্তি থাকি। দেখেন বাইকটা ওয়াশ করার পর কি দারুণ লাগতেছে, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। তো নিজের কাছে ভালো লাগে, নিজের মনটাও ফ্রেশ থাকে, বাইকটা ফ্রেশ থাকে। তো কি সুন্দর করে বাইকটা ফ্রেশ করছে। ফ্রেশ করে এখন আমরা বাইকটা ওয়াশ করবে এবং ওয়াশ শেষে এটাকে ক্লিন করবে। ক্লিন করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।